নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে যুবশক্তি ভরসা কর্মসূচি প্রকল্পে আপনারা টাকা পাবেন কিনা সে নিয়ে অনেকের মনে নানান রকমের প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু পরামর্শ দেব এবং আপনাদেরকে কিছু বিষয়ে সতর্ক করে দেব যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে যুবশক্তি ভরসা প্রকল্পে টাকা পাবেন কিনা, অথবা আপনাদের বর্তমানে কি করা উচিত। তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যদি কেউ টাকা পেয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ সামাজিক সুরক্ষা প্রকল্পে যদি সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনি কি যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারের আমলে যখন যুব সাথী প্রকল্পের শুভ সূচনা হয়, তখন কিন্তু অনেক কৃষক বন্ধু প্রকল্পের নাম ছিল এরকম উপভোক্তাও টাকা পেয়েছেন এবং তারপর অনেক এমন উপভোক্তাও বাদ গিয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে কিন্তু তারা যুব সাথী প্রকল্পের টাকা পাননি। তাহলে বুঝতে পারলেন যে যুব সাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকার পরে অনেকেই কিন্তু পাননি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার যুব সাথী প্রকল্পের স্কিমটা আলাদা ছিল কিন্তু যুবশক্তি প্রকল্পের স্কিমটা আলাদা। যুবশক্তি প্রকল্পে আপনারা যারা বেকার গ্র্যাজুয়েট যুবক রয়েছেন তারা কিন্তু 3,000 টাকা করে পাবেন। গ্র্যাজুয়েট বাদে বাকি যারা রয়েছেন তারা কিন্তু 2,000 টাকা করে ভাতা পাবেন। এরকমটাই কিন্তু প্রথম বাজেট পেশ করার সময় যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে বা এই সরকার ক্ষমতায় আসার আগে যখন বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করা হয় এবং তারা প্রকাশ করেন যে যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে বেকার যুবকদের 3,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু বর্তমানে সেই প্রসেসটা একটু অন্যরকম করা হয়েছে। যারা গ্র্যাজুয়েট যুবক তারা 3,000 টাকা করে পাবেন আর যারা গ্র্যাজুয়েট নন তারা কিন্তু 2,000 টাকা করে ভাতা পাবেন। এবার সেই বাজেটের কর্মসূচিতে কি বলা হয়েছিল একবার আপনারা শুনে নিন। প্রথমেই বলা হয়েছিল 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তাহলে প্রথমেই কিন্তু বাজেট পেশের সময় বলা হয়েছিল এই কর্মসূচি শুধুমাত্র যে সমস্ত পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম তারাই কিন্তু পাবেন। এবার তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান যেটা বছরে নয়, সেখানে কিন্তু মাসে 1 লক্ষ টাকার কম আয় থাকলেও কিন্তু এই যুবশক্তি ভরসা কর্মসূচিতে আবেদন করতে পারবে। এবং সেই বাজেট পেশের সময় আরও বলা হয় যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এবার সকলেই কিন্তু কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা পাচ্ছেন। বিশেষ করে প্রত্যেকটা পরিবারই অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবার থেকেই কেউ না কেউ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। তাহলে তো যুবশক্তি প্রকল্পে কেউই আবেদন করতে পারবেন না। সরকারের তরফে নতুন করে গাইডলাইন্স আসবে এবং নতুন করে নির্দেশিকা আসবে। সরকার নতুন করে গ্যাজেট পেশ করবে যে কারা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং কারা পাবে না। তাহলে এবার কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অনেকেই যুবসাথী প্রকল্পে টাকা পাননি। এবার যুবশক্তি প্রকল্পে কি তারা টাকা পাবেন? যেহেতু বাজেট পেশের সময় বলে দেওয়া হয়েছিল যদি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু যুবশক্তি ভরসা কর্মসূচি প্রকল্পে টাকা পাবেন না। তাহলে আপনাদের কিন্তু অনেকেরই লস হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সর্বনিম্ন বছরে 4,000 এবং সর্বাধিক বছরে 10,000 টাকা পেয়ে থাকেন, কিন্তু এই যুবশক্তি ভরসা কর্মসূচি
কর্মসূচির মাধ্যমে আপনারা মাসিক 3,000 টাকা করে বছরে 36,000 টাকা পর্যন্ত পাবেন যারা গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। তাহলে এবার কৃষক বন্ধু প্রকল্প চালু রাখবেন না যুবশক্তি প্রকল্প বন্ধ করবেন সেটা কিন্তু একান্তই আপনাদের বিষয়। তবে আপনাদেরকে যেই পরামর্শটা দেব, বর্তমানে সরকারি তরফে কোনো রকম গাইডলাইন্স আসেনি যে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকলে আপনি যুবশক্তি প্রকল্পের বা যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে ওই 3,000 টাকা পাবেন না। যে মাসিক ভাতার কথা বলা হয়েছে সেটা পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প আপনাদের বন্ধ করে দিতে হবে এরকমটা কিন্তু বলা হয়নি। তবে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া হয়নি যাদের কৃষক বন্ধু প্রকল্প ছিল, এবং অনেকেও কিন্তু আবার প্রথমের দিকে টাকা পেয়েছিলেন, কিন্তু বেশিরভাগ যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম ছিল তারা যুবসাথী প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি। তাহলে আপনাদেরকে আমি পরামর্শ দেব নতুন করে গ্যাজেট পেশ হোক, গ্যাজেট পেশ হওয়ার পর বর্তমানে সরকারের তরফে কী নির্দেশিকা দেওয়া হয় সেটা আপনারা দেখুন, তারপরে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করবেন অথবা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদের নাম রাখবেন কি তুলে নেবেন সেটা কিন্তু তখনই সিদ্ধান্ত করবেন। এখন থেকে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেবেন না। হয়তো এমনও হতে পারে সরকারের তরফে ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলেও আপনারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন, তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তাহলে এই যে পরামর্শটা এটা আপনাদেরকে দিলাম, এখন থেকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনারা কোনো একটি প্রকল্প থেকে ভবিষ্যতে বা কোনো একটি প্রকল্পের সুবিধা থেকে ভবিষ্যতে কিন্তু বঞ্চিত হয়ে যান। তবে আপনাদেরকে আরও একটি পরামর্শ দেব, যদি বলা হয় যে কোনো একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশক্তি ভরসা কর্মসূচি এই দুটির মধ্যে যদি আপনাদেরকে বেছে নিতে হয় তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যুবশক্তি ভরসা কর্মসূচিকে বেছে নেবেন। এক্ষেত্রে আপনারা মাসিক 3,000 টাকা করে পাবেন, যার ফলে আপনারা বছরে 36,000 টাকা পর্যন্ত পাবেন, কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে এতটা পরিমাণ সুবিধা পাবেন না। এবার কৃষক বন্ধু প্রকল্পের সাথে যদি পিএম কিষাণ প্রকল্পে আপনারা টাকা পান তাহলে আপনারা সর্বাধিক 19,000 এবং সর্বনিম্ন আপনারা 13,000 টাকা পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের তুলনায় যুবশক্তি ভরসা কর্মসূচিতে আপনাদের নাম রাখলে সেটাতে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন। খুব শীঘ্রই কিন্তু যুবশক্তি ভরসা কর্মসূচির আবেদন শুরু হবে, তখন আপনারা জানতে পেরে যাবেন সরকারের তরফ থেকে নতুন কী গাইডলাইন্স দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করবেন না কৃষক বন্ধু প্রকল্প রাখবেন সেটা সিদ্ধান্ত তখনই নেবেন। আগে থেকে নিলে আপনারা কিন্তু যে কোনো একটি কর্মসূচি থেকে বা যে কোনো একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট দেওয়া ছিল। ভিডিওটি আপনার সম্পূর্ণ উপকার এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।